হ্যালো বন্ধুরা, শক্তরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা টিয়া পাখি, এর সাথে আমার মামাম কথা বলছে। তার নাম কি রানী? আর তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে হচ্ছে ওই যে অন্নপ্রাশনে জন্য এই যে বেলুন দিয়ে গেট সাজাচ্ছে। আর এই যে বাচ্চাগুলো বেলুন ফোলাচ্ছে, আর এদের বেলুন ফোলানোর সিরিঞ্জটা দেখে আমি জাস্ট হেসে হেসে পাগল, কি বলবো তোমাদেরকে। সেই সাইকেলের পাম্প দেয় না, পাম্পার, ওটাকে নিয়ে ওরা বেলুন ফোলাচ্ছে। কি করা যাবে, আর নেই তো, এটা দিয়েই কাজ করতে হবে। আর আমি এই ঘুম থেকে উঠলাম, উঠে দেখি এই যে দিদিরাও এদিকে এই যে চা বানাচ্ছে। তো সকালবেলা ভালোই হলো, গরম গরম চা। তো ওই বলছিল গুড মর্নিং বন্ধুরা, হ্যানা ত্যানা। তো চলো চাটা খেয়ে নিই। এই হচ্ছে আমাদের একটা ম্যাডাম আর এইটা হচ্ছে ঠাকুরঘর। দ্বারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তারপরে এই যে চাটা খেয়ে সকালবেলা মোটামুটি টিফিন করে স্নান টান করে একবারে ওই যে রেডি হয়ে গেছি। তো ওই দিদিদের সাথে কথা বলছিলাম। আর এখানে এই যে ঠাকুরমশাই চলে এসছে। আর এইটাই হচ্ছে মামাদের ঠাকুরঘর, ওই যে লক্ষ্মীনারায়ণ। আর এই যে এখানে বলছিলাম এই যে ম্যাডাম ঢুকছে। তো এই যে আমাদের ছেলের মা, তার জন্য সরে যাচ্ছিল। আর এই হচ্ছে বৌদি। তো বাবা, এই যে আমাদের ছেলের মা মেকআপ করছে, দেখুন যে আপনারা। ও মেকআপ করছে, ছেলের মা তো তাই মেকআপ করছে। আর এটা হচ্ছে আমার বড় জেঠু, এটা হচ্ছে আমার বড় পিসি। তো বড় পিসি এটা, আর বড় জেঠু ওটা। তো এই যে বোনও এসছে। তারপরে মেয়েটারও একটু জ্বর এসছিল, কি করব, আর ওকে ওষুধ টষুধ খাওয়াতে হবে, ওই ওষুধটা নিয়ে এসছে। আর এই যে এটা মামি, আর এই যে পিসি সরি জেঠু গল্প করছে। আর এদিকে এই যে বোন মেয়ের ওষুধগুলো নিয়ে এসেছিলো। তো ওষুধগুলো হচ্ছে ওকে খাওয়াতে হবে এখন। তো একটা কোনো অনুষ্ঠান বাড়ি গেলেই মোটামুটি মেয়েটার শরীর খারাপ করবে, ভালো লাগে না কোথাও গেলে। তো জ্বর এসছে কালকের থেকে আমার কাছে, জ্বরের ওষুধ ছিল, জ্বরের ওষুধটা খাওয়াচ্ছিলাম, কিন্তু কিছুতেই জ্বর নামছে না। তারপরে আবার প্রেসক্রিপশান দেখে অ্যান্টিবায়োটিকটা আনলাম। তো আমি এনে ওকে মোটামুটি খাইয়ে দিলাম। তো অ্যান্টিবায়োটিকটা পড়ার পর থেকে মোটামুটি ওর জ্বরটা একদম ঠিকঠাক করছিল, আমাদের এখানে এখন আবছোলা হচ্ছে। এই যে এটা হচ্ছে দিদি, হলেও আর এটাকে তো দেখালাম অনেকবার, এটাও ছিল দিদি না, হ্যাঁ। ভালোই গায়ে আর এই যে এটা একটা তো অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পর থেকেই আর বেশ এই যে একটা জ্বরটা দিদি সেভাবে আসছে না। তো এই যে এখানে এখন আমরা আগ ছলতে বসে গেছি, আগ বানাতে। তো ওটা তো লাগবে, তার জন্য ওটা বানানো হয়নি। তো এই যে সকালবেলা মোটামুটি ওই যে এখন বাজে 12:30। তো আমরা এই যে এখানে বানাতে চলে এসেছি। ওই যে একটা জামাইবাবু এলো, টাকা বের করছে গাইস। টাকা দেখো, এদের ঘরে শুধু টাকা টাকা টাকা। বলো মদ কিনবে, ওটা বলবে। মদ কিনবে, সরষের তেল কিনবে, নো মদ। ওই যে আরেকটা পাগলা চলে আসছে। ম্যাডাম হ্যাঁ বলো। এই যে 2 টাকা করে বাড়ি টাকা চাইবে, অ্যাকাউন্ট এই তাড়াতাড়ি দেন না, দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাকে যাচ্ছি এক্ষুনি, এর দরকার দিতে হবে। ভাত দিও না, আমি মার কাছে আলমারি। তো তারপরে দেখো বন্ধুরা, ওকে তো রাগাচ্ছিলাম, ওই জামাইবাবুটাকে, যে অ্যাকাউন্ট এই দিদি, তো এই বলে ওকে রাগাচ্ছিলাম। তো তারপরে এই যে এখানে দেখতেই পাচ্ছ আগটা মোটামুটি করে আমাদের হয়ে গেছে। দিলাম, কত সুন্দর এলো দেখ। তারপরে যে এখানে যে সমস্ত আচার অনুষ্ঠানগুলো পালন করা হচ্ছে। তো এই যে গলায় মালাটা পরিয়ে দেওয়া হলো, তো বেশ ভালো লাগছিল ভীষণ। আর মুখটা কেমন করে আছে যেন বাংলার পাঁচ। তো আমরা ওইখানে দাঁড়িয়ে সবাই মিলে ভিডিও করছিলাম, আর ও তো কান্নাকাটি করছিল। তারপরে অনেক কষ্টে ওকে ঠিকঠাক করে বসানো হয়েছিল আর কি।
নোড়া দিল তারপর এই যে ওকে স্নান করানো হবে, তো মানে পুকুর কাটা হয়েছে, যে পিঁড়ে পাতা হয়েছে, আমরা এখানে মোটামুটি শর্ট ভিডিও করার জন্য কিছু মানে শ্যুট করছিলাম। তো তারপর দেখছিলাম ভালো লাগছে না, ফুল দিয়ে সাজাতে হবে। তো তারপরে এই যে এখানে সমস্ত হয়ে গেছে, এবার ওকে স্নান করাতে যাওয়া হচ্ছে। তো ওরও শরীরটা খারাপ, মোটামুটি জ্বর এসছে, বাচ্চা মানুষ তো সকাল থেকে মানে কান্নাকাটি করছে। তারপরে এই যে সবাই মিলে ওকে নিয়ে এত মানে কোলা পাজা করছে, তো ভাল লাগছে না। এই যে তারপরে দেখতে পাচ্ছ ফুল দিয়েও সাজিয়ে নিয়েছি, বেশ ভালোই লাগছে। তারপরে প্রথমে তো মানে খালি পিঁড়েটা ছিল, অতটা ভালো লাগছিল না, তো তারপরে ফুল টুল দিয়ে সাজালাম, তারপরে ভালো লাগছিল বেশ। আর এই যে তারপরে এখানে ওর গায়ে হলুদ হচ্ছে, তো মানে অন্নপ্রাশনটা পুরো মানে বিয়ের মতো, বেশ ভালোই লাগে, তাই না বলো? ছোট বাচ্চাদের পুরো যেমন বিয়ে হয় সেরকম পুকুর কেটে স্নান করানো, গায়ে হলুদ মাখানো, বেশ ভালো লাগে। এই যে হাতের মধ্যে হাতে দিয়ে তেল দেয়া, মানে এগুলো বিয়ের যেমন রিচুয়াল হয় সেই রকমই নিয়ম কানুন, তো বেশ ভালোই লাগে। তো অন্নপ্রাশনের সময় আর বিয়ের সময়ের কিছুটা নিয়ম একই, তো এইসব হচ্ছিল। তারপরে এই যে এখানে মানে ওর যে আশীর্বাদ করা হবে তার জন্য এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে। আর ও মানে ঘুমিয়ে পড়ছে, কাঁদছে, মানে ওর শরীরটা তো খারাপ, অ্যাকচুয়ালি জ্বর এসছে ওর, তো ওর জন্য ওই রকম করছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো। ঠিক আছে, যাবি তো এমনি, যা না গিয়ে দেখবি, যা যা চলো 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 চলো। একটা প্লাস্টিক ওটা সোনার উপর ওখানে ওই তো জামার প্লাস্টিক তো তারপরে এই যে এখানে রান্নাবান্না প্রায় শেষের পথে মানে হয়ে এসছে, শুধু ওই মাছের তরকারিটা একটু করে বানানোই হয়ে যাবে। তো চলো, মাংস রান্না করছে কে? মদন দা। বিকেলবেলার দিকে ওদিকে সেই ফিশারির পাড়ে ঘুরতে যাবো, তো চলো তোমরা সঙ্গে থাকো। তো গাইস আমরা এখন একটু ঘুরু করতে যাচ্ছি, ওইদিকে সে একটা ফিশারি আছে, ওখানে যাচ্ছি। তো চলো, ফিশারিটা মানে খুব সুন্দর। তো এই যে বিকালবেলা সব দিদিরা মিলে, বোনেরা মিলে, সবাই মিলে বেরিয়েছি এখন একটু ঘুরতে। তো চলো তোমরাও আমাদের সাথে একটু ঘুরে নাও, চলো যাই। আর কি সুন্দর পুকুর। দেখো সবাই, তো দেখো গাইস, এই যে নদী নয় ফিশারি। এটা ফিশারি, অ্যাকচুয়ালি নদী না। তারপরে ফিশারিটার মধ্যে মানে ভেলা মতো করা আছে, এটা মানে করা যায়। তো আমরা তার জন্য সবাই মিলে বললাম তাহলে আমরা এই ভেলাটা একটু করবো। আর ভেলা মানে যে চালাচ্ছে, এই বাঁশ নিয়েছে, ওটা হচ্ছে আমার মামার ওই যে বড় মেয়ে, তার ছেলে। তো তারপরে এই যে সবাই মিলে আমরা কয়েকজন মিলে বসলাম, আর তারপরে ফিশারি টিশারি ভালো করে চড়লাম। তারপরে এই যে এখানে আমি একটু রিলস বানাচ্ছিলাম, তো রিলস বানিয়েছি, এই রিলসটা বানিয়েছি, থাকে করে বানিয়েছি, আমাকে বানিয়ে দিয়েছে আমার বোন, ও ক্যামেরা ধরে দিয়েছিল। তো তারপরে একবার ওই যে আমি ফিশারি চড়ে এসে, ফিশারি বলছি, ভেলা চড়ে এসে আমি আবার এই যে দেখতে পাচ্ছি আমি ওদের সাথে ফের গিয়ে ভেলায় বসেছি। তো মানে ওদের সাথে বসে আমি সেই আনন্দটা পাইনি, অ্যাকচুয়ালি আমার ফিল্মগুলো নেই, তার জন্য আবার ফের ওদের সাথে বসে গেছি। তো বন্ধুরা, এই যে আমরা এখন এখানে নৌকা চড়ছি ফিশারিতে এসে, তো সেই লেভেলের আনন্দ লাগছে, সেই লেভেলের। তো কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ, সেই লেভেলের আনন্দ। আর ওইদিকে দেখো সব বসে আছে, ওইদিকে ওই যে সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। এই তো সূর্য আসছে।
চলো গাইস, আমাদের আজকের মতো ছুটি। আর দেখো গাইস, মানে শুধু ভিডিও করেই যাচ্ছে আর এরা দুজনে এইভাবে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, এটা এদের ভিডিও করে দিয়েছি। আর তারপরে আমি আর আমার মাসির মেয়ে আবার এই রকম ধরনের একটা মানে ভিডিও করছিলাম। আর ও যেহেতু মোটা, তো মানে আমাকে একটা ধাক্কা দিয়েছে, এই যে ও আর আমি এটা বানাচ্ছিলাম, তো ও আমার ধাক্কার সিনটা আমি কেটে দিয়েছি আর কি। ও আমাকে একটা ধাক্কা দিয়েছে, আমি পুরো এই যে মানে রাস্তাটা আছে না চওড়া করে বানানো, আমি এর ধারে চলে গেছি। তো সত্যি সেই লেভেলের মজা হয়েছে। তো চলো তোমরাও ভিডিওটা মানে পুরোটা দেখলে তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর চলো দেখে নাও আমাদের কিছু অন্নপ্রাশনের ফটো।